বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাছে কিংবা দূরে এবং দেশে কিংবা বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের 350 কোটি মানুষকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ মুজাম্মেল হক দীপু, লন্ডন থেকে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন আজকে আমি কেন লাইভে আসছি। আমি লিখে দিয়েছি হ্যাপি বার্থডে টু শহীদ প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা তিনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। কারণ এর জন্য তিনি আমাদের জন্য, আমাদের জীবন দশায় আমরা যতটুকু দেখেছি, বেস্ট অ্যান্ড অনেস্ট প্রেসিডেন্ট এভার ইন বাংলাদেশ, বেস্ট অ্যান্ড অনেস্ট অ্যাজ ইট ইজ আওয়ার লাইফ টাইম উইটনেস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্য না বললেই নয়, মাই বর্ন অ্যান্ড চিলড্রেন এভিডেন্স অ্যান্ড উইটনেস, লাইফ টাইম উইটনেস, ফ্রিডম ফাইট, ভোটার ফাইট। আমি যেটাকে কল করছি এখন থেকে, এটা আপনারা সবাই জানবেন, ফ্রিডম ফাইট না, এটার নাম হলো ভোটার ফাইট ছিল। যে আমাদেরকে যদি ভোট অধিকার দেওয়া হইতো, যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতো, তাইলে আমাদের দেশে এই যুদ্ধ হতো না। 1 থেকে 1.5 কোটি মানুষের আমাদের রিফিউজি হতে হতো না। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যার জন্য যে ভোটার ফাইট বা ভোটার ফাইটার যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম, এবং যার বলে শেষ করা যাবে না, ডিক্লেয়ার দিয়ে আমরা যারা বুঝতে চাই বাংলা ভাষাভাষী মানুষ, প্রত্যেকের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমার এই কথাগুলো শোনেন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক দীপু, ইউরোপিয়ান স্টাডিজ ফর নেশন অ্যান্ড সিটিজেন। আজকে হলো ইউরোপিয়ান স্টাডিজ ফর বাংলাদেশ অ্যান্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, যে আমার জীবন দশায় মোর দ্যান 50 ইয়ার্স আমি যতটুকু দেখেছি, আমি বাংলা ভাষাভাষী অবস্থায় নিয়ারলি 40 ইয়ার্স ইন ইউরোপ থেকে আমি গবেষণা করে যা পেয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে যারা এমনে সেমনে ঘুরাইয়া ফিরাইয়া যারা কথাগুলো বলতে চান বা অনেকগুলো কথাগুলি বলে থাকেন, যেখানে একমাত্র ব্যক্তি বাংলা ব্লাড সিটিজেন, মিলিটারি, এবং মিলিটারি দিয়েই যুদ্ধ চলে, রাজনীতিবিদ দিয়া যুদ্ধ চলে না। রাজনীতিবিদরা কি করেছিল 1971-এ, আই সোয়ার অ্যান্ড মাই লাইফ টাইম উইটনেস, তারা যুদ্ধ ডিক্লারও দেয়নি। তারা ডিক্লার না দিয়ে তারা টেকনিক্যালি ইন্ডিয়া চলে গিয়েছিল। যারা বড় বড় কথা বলেন, যারা নন কোয়ালিফাইড এবং নেভার ফ্রিডম ফাইট, হেরা ফাইট করেনি, হেরা চলে গিয়েছিল ইন্ডিয়াতে। তো যাক, তারা জীবন বাঁচানোর জন্য যাইতে পারে, তাদের টেকনিকের জন্য যাইতে পারে, তারপরেও স্বাগতম, ওয়েলকাম। কিন্তু আরেকজনে, যে একজন মিলিটারি যে ডিক্লার দিল আই রিভল্ট, তার বিরুদ্ধে কথা বলার জন্য মিনিমাম বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলা ভাষাকে বেজ্জতি করবেন না। আমরা ভিজিবল এবং উই আর হিউম্যান বিইং, উই আর উইটনেস 1971। আমরা এখনো মারা যাইনি, আমাদের জেনারেশন মারা যেতে আরও 50 বছর সময় লাগবে। তো 50 বছর পরে যদি আপনারা মিথ্যা কথাগুলো বলেন, আপনারা বললেন, কিন্তু আমাদের জীবন দশায় যারা আমরা শুনেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বলেছিলেন ফার্স্ট ওয়ার্ডটা, ওইটার পর থেকে সবার মনে যে একটা সাহস, স্পিড পেয়েছিল, যার বিকল্প পৃথিবীর 18 কোটি মানুষের দ্বারা সম্ভব ছিল না, হইছেও না, হবেও না। যার কথায় হয়তো 7ই মার্চের ভাষণে ওই দিন তিনি ওনার অবস্থান থেকে সঠিক কাজটা করেছেন। আমি এখানে আবার ওনাকে বলছি, শেখ মুজিবুর রহমান যেই কাজটা করেছেন, যেই কাজটা করেছিলেন, ডিক্লার না দিয়ে তিনি চলে গিয়েছিলেন। তিনি ইলেক্টেড একজন মানুষ, পুরা পাকিস্তানের, 2 পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন, এবং তিনি পলিটিক্স করে এই জায়গায় আসছেন। তিনি তার সাথে ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান প্রত্যেক নেতাকর্মীর সাথে সম্পর্ক ছিল। শুধু ভাববেন না বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক ছিল, ওয়েস্ট পাকিস্তানের জনগণের সাথে তার চেয়ে বেশি সম্পর্ক কারোই ছিল না, কারণ তিনি ইলেকশনে পাশ করেছিলেন। তাইলে কি হয়েছে, উনি একটা নিজের দেশকে ভাগ করতে পারে না, তার জন্য উনি ডিক্লার দিতে পারেন নাই। যে জন্য জামাত ইসলামকে যারা বকেন, কারণ বকবেন না, এর জন্য যারা রাজনীতি বুঝেন, রাজনীতি বিরাট একটা জিনিস। কেউ 50 বছরের বুঝে আগে, কেউ 100 বছরের বুঝে, কেউ দিন আনি দিন খায় বুঝে। যারা দিন আনি দিন খায় বুঝে ইমোশনাল মানুষ। ইমোশনাল অ্যান্ড প্রফেশনাল ইজ নট সেম। এস এ এয়ারফোর্স, মিলিটারি অ্যান্ড অল ডিফেন্স, ডিজিএফআই, যেটাকে আমরা বাংলাদেশের মানুষ বলি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা
প্রফেশনাল পলিটিশিয়ান, তাদের সাথে পলিটিক্স করার জন্য আপনাকে সঠিক যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হবে। যে জ্ঞান শূন্য মানুষ এবং ইমোশনাল মানুষ কখনোই প্রফেশনাল পলিটিশিয়ানদের সাথে পারতে পারে না, পারবে না, পারছেও না। তো এর জন্য আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রফেশনাল পলিটিশিয়ান সিন্স বাংলাদেশের 1971 থেকে। তো যারা নন প্রফেশনাল ইমোশনাল পলিটিশিয়ানরা যখন প্রফেশনাল পলিটিশিয়ানকে কিছু বলেন, আপনাদেরকে ধিক্কার না, আমি মনে করি বাংলা ভাষাকে আপনারা অপমানিত অপদস্থ করছেন। কারণ বাংলা ভাষা এমন ডাহা মিথ্যা কথা, চোখের সামনে চায়া যে মিথ্যা বাংলা ভাষাটা ব্যবহার করবেন, আপনারা হিন্দি ভাষা ব্যবহার করেন বা অন্য বিজাতি ভাষা ব্যবহার করেন। আপনারা যারা দেশের মানুষের মধ্যে বিবাদ তৈরি করতে চান একজন আরেকজনের সাথে রাজনীতির জন্য, স্বার্থের জন্য, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করুক। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ধ্বংস করে, আল্লাহ যেন আপনাদেরকে ধ্বংস করে। কারণ আপনারা প্রত্যেকটা মানুষকে, দেশের জাতি উপজাতি দল বিরোধী দল সবাইকে সবাই ভালোবাসবেন। আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাইকে ভালোবাসতে যদি পারেন তাহলে রাজনীতি করেন, আর যদি ভালোবাসতে না পারেন তাহলে রাজনীতি করবেন না। আপনি ভালোবাসবেন এর জন্য, যদি আপনি ভালোবাসতে পারেন বিদায় কী হয়েছে, আপনি তাকে ফাঁসি দিতে পারবেন, তাকে জেল দিতে পারবেন, তার বিচার করতে পারবেন, তার সব কিছুর অধিকার আপনার আছে। যেহেতু আপনি ভালোবাসেন, পিতা মাতাই ছেলে মেয়েকে শাসন করতে পারে, কেউ অন্য বাড়ির মানুষে আপনার ছেলে মেয়েকে শাসন করতে পারে না। সেম আপনি যদি পলিটিশিয়ান হতে চান তাহলে কি হচ্ছে, আপনি দেশের ভার সব আপনি নেওয়ার ক্ষমতা রাখেন, তাইলে আপনি তাদেরকে ভালোবাসতে শিখেন আগে, তারপরে পলিটিক্স করেন। আপনি যদি পলিটিক্স না করেন আর সবাইকে ভালো না বাসেন, তাহলে আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি আমার গবেষণাগারের পক্ষ থেকে বাংলা ভাষাভাষী মানুষেরকে, যে আপনারা রাজনীতি করবেন না। দয়া করেন আমাদের বাংলা ভাষাভাষী মানুষের সাথে, যে আপনারা যদি রাজনীতি করেন সবাইকে ভালোবাসেন, সবাইকে আগে ভালোবাসতে শিখেন, তারপরে রাজনীতি করেন। শেখ মুজিবুর রহমান যে ডিগলার দেন নাই, তিনি পুরা পাকিস্তানের, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানের মানুষকে ভালোবাসতেন বিদায় উনি ডিগলার দিতে পারেননি। আর ডিগলার দিলে কি হতো, যেমন যুদ্ধ হবে আর যে অসহায়ত্বটা হবে তা হইতো। দেখেন আমাদের প্রায় 1.5 কোটি মানুষ পাকিস্তানে, ইন্ডিয়াতে যাইতে হয়েছিল, রিফিউজি হয়েছে। কেন হয়েছে? নন পলিটিক্যাল ওয়ার হয়েছে এটা। যদি শেখ মুজিবুর রহমান ডিগলার দিত তাহলে এটা পলিটিক্যাল ওয়ার হইতো, তাহলে আমাদের 1.5 কোটি মানুষ রিফিউজি হইতো না। এরপরে সাথে সাথে আমাদের এতগুলি মানুষ নিহত হইতো না, এতগুলি আমাদের এই সমস্যাগুলি হইতো না। পলিটিক্যাল ওয়ার হলো ভেরি সিম্পল, এটার মধ্যে ভাগাভাগি করা যায়। যেহেতু আমরা পলিটিক্যাল ওয়ার করতে পারি না, ফ্রিডম ফাইট হয়েছে, ভোটার ফাইট হয়েছে, যে আমাদের ভোটার রাইট দেওয়া হয় নাই বিদায় যারা আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা নিহত হয়েছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে যারা এই সাহায্য করেছে, দেখেন আমার লাইফ টাইম উইটনেস, যে আমি দেখছি না, আমি মানে সত্যিকার অর্থে রাজাকার শুনছি, কিন্তু আমি রাজাকার কিন্তু দেখি নাই। কারণ কেন দেখি নাই, মনে করতাম রাজাকার কারা হবে, কারণ সবাই তো দেখি যে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেছে, যার যা কিছু আছে সব নিয়ে যাচ্ছে, দিচ্ছে, দেখছি, এটা নিজের চোখে দেখা। শেখ মুজিবুর রহমান কে নিয়ে গেছে, শেখ মুজিবুর রহমানের জন্য সবাই দোয়া করেছে, রোজা রেখেছে। আর জিয়াউর রহমানের কথা শুনে সবাই ওতপ্রোতভাবে মুক্তিযুদ্ধে শরিক হয়েছে, অংশগ্রহণ করেছে। তখন কোনো বিভেদ ছিল না। যারা একান্তই নিকৃষ্ট প্রাণী, যেমন ধরেন এখন আছে সরকারের চাকরি করে, সরকারের বাংলাদেশের মানুষের চাকরি করে, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভেন্ট, তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করে, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে। সেম এই শ্রেণীর লোকগুলি, যারা এখন দেশের মানুষের সাথে করছে, ওই শ্রেণীর লোকগুলি তখন সরকার এই জিয়াউর রহমানের 26শে মার্চের বক্তব্যের পরে তারা দেশের সাথে গাদ্দারি করেছে, দেশের জনগণের সাথে গাদ্দারি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে গাদ্দারি করেছে। সেম জিনিসটা বর্তমানে যারা করতেছে, একই জিনিস আইডেন্টিফাই। কেউ যদি খারাপ হয়, নিজের ভাইও যদি হয়, বাপও যদি হয়, মাও যদি হয়, বা আপনার আত্মীয় স্বজনও যদি হয়, হ্যাঁ আপনার মন্ত্রী মিনিস্টারও যদি হয়, সে খারাপ খারাপ, সে ভালো ভালো। যে সত্য কথা বলে সে সত্য কথা বলে, আর যে সত্য বলে না সে বলে না। তা আমি মনে করি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে, যারা আপনারা জানেন, আমার বাংলা ভাষায় কথাগুলি বুঝছেন, তিনার ব্যাপারে কথা বলার জন্য 18 কোটি মানুষের যদি সেন্স থাকে, তাদের থাকা উচিত নয়। সে একমাত্র ব্যক্তি নিজে স্বীকার উক্তি দিয়ে যুদ্ধ শুরু করেছেন, তাকে কথা বলছেন, তাকে কি কথা বলছেন, আই রিভল্ট করে সে নিজে যুদ্ধ শুরু করেছে, তাকে নিয়ে কথা বলেন। আরে আপনারা তো গাদ্দার না, শুধু আপনারা আত্মঘাতী, বিশ্বাসঘাতক। আপনি আপনার নিজের আত্মার সাথে আপনি গাদ্দারি করছেন। আপনি আমার না, আপনার আত্মার সাথে আপনি গাদ্দারি করতেন। মিথ্যার একটা লিমিটেশন আছে,
মিথ্যার একটা শেষ পরিণতি আছে, মিথ্যার একটা শেষ আছে। তো আমি আজকা থেকে দোয়া করব এবং আশা করব আপনারা সবাই ফিরে আসেন। জাতীয়তাবোধ কাকে বলে শিখুন। জাতীয়তাবোধ, ইউনাইটেড জাতিকে জাতীয়তাবোধ বলে। যারা রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে ইউজ করেন মানে কি জানেন? আপনি নিজের ধর্মকে নিজে বকাবদ্ধ করেন। তাদেরকে বলছি আপনারা আত্মঘাতী, বিশ্বাসঘাতক। যারা নিজের ধর্মের মানুষ হয়ে যে নিজের ধর্মের মানুষকে হেয় প্রতিপন্ন করেন, আপনি বিব্রতকর অবস্থায় পড়েন, কটূক্তি করেন, আপনারা আত্মঘাতী, বিশ্বাসঘাতক, ব্লাড এনিমি। আপনারা যদি আপনি হিন্দু হন তাও আপনি, যদি মুসলমান হন তাও আপনি, খ্রিস্টান হন তাও আপনি, বৌদ্ধ হইলেও আপনি, কারণ আপনি আপনার ধর্মের সাথে এরকম করতে পারেন না। কারণ কোনো ধর্মেই মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য নাই। অর্থাৎ আপনি যদি বলে থাকেন আপনার নিজের ধর্মের বিরুদ্ধেও, আপনি আত্মঘাতী, বিশ্বাসঘাতক, আপনি নিকৃষ্ট প্রাণী। আপনি আমার বাংলা ভাষা কথাগুলো জেনে রাখবেন। আপনারা এই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। প্রত্যেক সময় ঘুম থেকে উঠে আয়নায় যখন মুখ দেখবেন, আপনারা যারা আমার কথাটা শুনবেন, যে আপনি স্বীকারোক্তি নেবেন যে আপনি আত্মঘাতী, বিশ্বাসঘাতক, নিকৃত, ধিকৃত, অপমানিত, অপদস্থ মানুষ আপনি একজন। কারণ আপনি আপনার ব্লাডের সাথে বেইমানি করছেন, ব্লাডের সাথে আত্মঘাতী, বিশ্বাসঘাতকতা করছেন। আপনার ধর্মের সাথে, আপনার এর সাথে এগুলি করতে আপনি পারেন না, করবেন না। কারণ এর জন্য করবেন না যে আপনারা যদি করেন, রেজাল্টটা কি জানেন? না নিজে শান্তি পাবেন, না স্বজাতিকে শান্তি দিবেন, না দেশের মানুষকে শান্তি দিবেন। আরে টাকা কয় টাকা লাগে? হ্যাঁ, আপনারা যারা যারা এই টাকার জন্য পাগল হয়ে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন, ক্ষমতা কবরে যাবেন। আপনি দেখেন না ফেরাউন কবরে গেছে, লুত এর ফ্যামিলি কবরে গেছে, মাটির নিচে চাপা মাইরা ফেলাইছে, অনেক মানুষ পৃথিবীতে গেছে। তা আপনারা কতটুকু শক্তিশালী হয়ে গেছেন? আপনি যাই না বুঝবেন যে আপনি যত কিছুই হচ্ছেন, আপনি একজন বাংলাদেশি মানুষ। 71, 72, 73, 74, 75 আমরা দেখেছি। ক্ষুধা, অনাহার ও অশিক্ষা, কুশিক্ষা সব আমরা দেখেছি। আমরা দেখি নাই তো ঠিক না, আমরা সব দেখেছি ইনশাল্লাহ। তা আমরা যেহেতু দেখেছি, আমরা অবশ্যই সম্মান করব, আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করব। সত্যটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে বুঝবো। না বুঝে অযথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে যারা কথা বলেন, আপনারা নিজের সাথে গাদ্দারি করছেন। মুজিবুর রহমানের কথা বলছি। আমি যদি 23 বছরের ইতিহাস ধরি, পাকিস্তানের আমলে উনি যেই 16-17 বছর জেল খেটেছেন, একটা মানুষকে এর উপরে আর কথা বলতে হয় না, তারপরে তার সমস্যা থাকতে পারে। এর জন্য কি হয়েছে, আপনারা এই দুইজন লোকের ব্যাপারে আজকে আমি কথা বলতে চাচ্ছি যে আপনারা তাদেরকে কখনোই প্রতিপন্ন করার চেষ্টা করবেন না, ভুলে যাবেন, আল্লাহ মাফ করে দিবেন। তো আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে আপনারা যদি মনে করেন মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকতে পারে, তিনার ব্যাপারটা আমি আমার জীবন দশায়, ওনার মৃত্যুর সময় আমি ঢাকা ছিলাম, আমি জানাজাতে উপস্থিত হয়েছি, শরিক হয়েছি। মানুষ কত প্রকার ও কী মানুষ কতজন হয় জানাজাতে, তা আমি নিজে লাইফ টাইম উইটনেস সাক্ষী। আমি 2টা জীবনের সাক্ষী, 3টা যে দেখেন আমার স্কুল লাইফে যখন উনি গিয়েছিলেন, ওনাকে ফুল দিয়ে স্বাগতম জানিয়েছিলাম, সাথে সাথে ওনার সাথে হ্যান্ডশেক করেছি। এরপরে আরও অনেকগুলো ব্যাপার ছিল, যা জিয়াউর রহমানের ব্যাপারটা মানে কখনোই ওনার মৃত্যুর পর সত্যি যেটা দেখেন, মানে পৃথিবীর সত্য মানুষ আছে, কিন্তু ওনার মৃত্যুর সাথে সাথে যে একটা কষ্ট পেয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে, তা আমি কিন্তু এখান থেকে ওনাকে আর মানে মনে প্রাণে ভালোবাসাটা মানে কি আমি বাধ্যতামূলক মনে করি। কোনো কিছুর জন্যই যে আমি আছে না, যে আমি কোনো কিছুর জন্য না, ইটস নাথিং এলস। মাই এজ ইজ নট ওভার 18, আমি জুনিয়র। তাহলে আমার জন্য যার মন কাঁদছে, আসলে সে তো আসলে নর্মাল প্রেসিডেন্ট হইল, সে নর্মাল ছিল না। তারা আমাকে ভালোবাসত বিদায় আমার চোখে পানি চলে আসছিল। তো দিস ইজ নট আমি, হিউজ মানুষের প্লান্টি অফ মানুষ ক্রাইং দ্যাট ডেজ। তো আশা করি, বিশ্বাস করি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য উইদাউট কন্ডিশন আপনারা সবাই দোয়া করবেন। কারণ দোয়ার জন্য করবেন, তিনি এই দোয়াটা পাওনা প্রাপ্য। যারা ডাকাতি করতে বাসায় আসে তাদের কাছে আশা করা যায় না। যারা ওনাকে বকাবাদ্য বা যা কিছু করেন, আপনারা ডাকাত স্বরূপ মানুষ। আপনারা আজকে থেকে আমার এই লাইভটা যারা দেখছেন, আপনারা যারা ডিফার করতে পারেন, কিন্তু অকৈত্য অনৈক্য ভাষাগুলো আপনারা ইউজ করতে পারেন না। 71-এ আপনারা অনেকে যারা কথা বলেন, 71-এ আপনি কি করছেন? আপনি নিজের প্রশ্ন করেন, আপনি কি করছেন? আমি নিজে যা দেখেছি, এতে এই পৃথিবীর কারো
71-এর ক্রেডিটের জন্য কেউ কোনো কথা বাংলা ভাষাভাষী মানুষের জন্য নাই। যেমন শেখ মুজিবুর রহমানের 17 বছর জেল খাটার জন্য তার বিরুদ্ধে কথা বলা ঠিক না, সেম জিয়াউর রহমানের ব্যাপারে। তারপরে দেখেন দুইজন মানুষই জীবন দিয়ে গেছেন অন টাইম অন ডিউটিতে, যে কোনোভাবে হোক। আর তারা এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সেটা যেভাবেই হত্যা করেছে তারা অরিজিনালে জান্নাতি মানুষ। আপনারা জানেন কি না, যদি কেহ দেশ পরিচালনার জন্য অবস্থায় বা যদি সে ডিউটি অবস্থায় এবং তাদেরকে যদি কেউ হত্যা করে, যারা হত্যা করছে তারা তাদের এই গুণাগুলো নিয়ে গেছে, তাহলে ওনারা কিন্তু জান্নাতি মানুষ। তাই ওনাদের জন্য আপনারা এই বদদোয়া করে গালাগালি করে নিজেরা জান্নাতে যাবেন না, কারণ ওনাদের ব্যাপারে দোয়া করেন সবাই। তো আমি মনে করি যারা বিএনপির, আমরা যারা মিলিয়নস অফ ভিউয়ার্স, মিলিয়নস অফ সাপোর্টার অ্যান্ড মিলিয়নস অফ দি অল ওভার দি ওয়ার্ল্ড, যেমন আমি নিজে একজন প্রায় নিয়ারলি 40 বছর যাবৎ ইউরোপে বিএনপির সাথে জড়িত এর জন্য যে রাজনীতি করতে হলে, সমাজনীতি করতে হলে এবং কমিউনিটির সাথে থাকতে হলে একদিকে থাকতে হয়, ভেরি ইম্পর্টেন্ট থিংস। যেটা আমি বিরোধী দল বলতে সবাইকে ভালোবাসি, বিশ্বাস করবেন। কারণ কেন ভালোবাসি, আমি এর জন্য রাজনীতি করি। যেদিন আমি মনে করবো তাকে আমি ভালোবাসতে পারি না, তাইলে এক, আমি বাংলাদেশি না, দুই, আমি রাজনীতিবিদ না। তো যারা আপনারা মান্য মানুষকে ভাগ করার জন্য রাজনীতি করেন, আপনারা দেশের 100% গ্যারান্টি দিচ্ছি, ইউরোপিয়ান স্টাডিজ ফর নেশন অ্যান্ড সিটিজেনের পক্ষ থেকে আপনারা ব্লাড এনিমি, আপনারা আমাদের দেশের শত্রু, রক্তের শত্রু, আপনারা আমাদের অর্থনৈতিক শত্রু, আপনারা আমাদের ইউনাইটেডের শত্রু। আপনারা নিকৃত ধিকৃত হয়ে পৃথিবী থেকে যাবেন। আপনার কবরে গেলেও আপনার উপরে জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি দিবে। মনে রাখবেন, আজকা দেখ আর 100 বছর পরে দেখ, এইটার ব্যাপারে নিশ্চিত থাকেন। আরেকটা জিনিস হলো, এখন থেকে শুরু হয়েছে, আপনারা জানবেন যে আপনারা সব তো আগে শুনেছেন, এটা যে আমার বক্তব্য থেকে আজকে শুনবেন, সেটা হলো ড্রোন জেনারেশন। আর এই ড্রোন জেনারেশন হলো শুরু হয়ে গেছে 21 থেকে শুরু, 2021 থেকে 21 অর্থাৎ নেক্সট 100 ইয়ার্সের জন্য আসছে ড্রোন জেনারেশন। এই ড্রোন জেনারেশন ইজ, মানুষ হবে, সিম থাকবে মানুষের, অ্যান্ড হাই টেকনোলজি থাকবে, এবং ম্যাক্সিমাম আপনারা যারা এখন পৃথিবীতে অবস্থান করছেন, আমার যারা কথা শুনছেন, আপনারা ওই অবস্থা থেকে 10% ক্যাপাসিটি রাখেন, যে আপনারা যা বুঝেন বা যা আপনারা যারা জানেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন একটু দোয়া করে শেষ করে দেব। যারা আমার কথা শুনছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। হ্যাপি বার্থডে টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং যারা যারা শুনছেন বিএনপির সকল ভাইদেরকে, দেশে বিদেশে, দেশান্তরে, ইতাল বিএনপির যারা আমাদের রকিতুল্লাহ ভাই, আশরাফ ভাই, আমাদের সহসভাপতি 14 জন, সবাইকে, এবং আমার দলের যারা অঙ্গ সংগঠনের এবং সাংগঠনিক দায়িত্বে ছিলেন, আমাদের সেলিম ভাই, সবাইকে স্মরণ করছি। আমাদের প্রথম সদস্য লাকি ভাই, সবাইকে আমি স্মরণ করছি। ইতাল বিএনপি যারা আশেপাশে আছেন, আমাদের কবির, যাকে স্মরণ না করলেই না, যে আমি বিগত 30 বছর যাবৎ সর্ব অবস্থায় উপস্থিত পাইতাম, যেটা হলো কবির। তো এই কবিরকে এই কবিরকে স্মরণ করছি। এর জন্য স্মরণ করা অর্থ হলো সে সময় দিয়েছে আমার সামনে, যেটা টাইম ইজ মানি। আমি ভ্যালু সময়কে দিচ্ছি, অন্য কিছুকে না। যার যার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন তার অবস্থান থেকে করেন। তা আল্লাহ সবাইকে, আমাদের যেখানে আছে, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকেন এই প্যান্ডেমিকের মাধ্যমে, যার জন্য হয়তো আমাদের বড় মিছিল মিটিং হচ্ছে না, এখন করাটাও ঠিক না আমরা যারা ইউরোপে আছি। তো এর জন্য আমরা বুঝে নিব। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক দীপু, লন্ডন থেকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট ইতাল বিএনপি সিন্স 1989 অনলাইনে, যেটা লেখা আছে সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।